আপনারা দেখছেন SR24x7 নিউজ। কলকাতা প্রেস ক্লাবে আড়ম্বরের সঙ্গে হয়ে গেল সমাজ কল্যাণ রত্ন সম্মান 2025। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্টের যৌথ উদ্যোগে সম্মান প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হয়। গান গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পণ্ডিত মল্লার ঘোষ। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, সঙ্গীত পরিচালক মল্লার ঘোষ, সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সহ সভাপতি সঞ্জয় তাওয়ার, এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও আবাহক অপর্ণা দে। অমৃত বার্তা পুজো বার্ষিকী উদ্বোধনের পর মূল অনুষ্ঠানের সম্মান প্রদান শুরু হয়। এবারে মোট 9 জনকে সমাজ কল্যাণ রত্ন প্রদান করা হয়। তারা হলেন যথাক্রমে BL সঞ্জয় তাওয়ার, রামানন্দ আগরওয়াল, অলোক ফাউন্ডেশন সংগঠন, তুষার পাটোয়ারি, রাজদীপ দাস, স্বপন সমাদ্দার, ডক্টর অনিরুদ্ধ পল, মল্লার ঘোষ, KK সিঙ্গানিয়া। তাছাড়া অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন অরূপ গুহ, দেবশ্রী মুখার্জি, আকাশ চ্যাটার্জি, তারক ধর, স্বপন জানা, সমীর দাস সহ আরও অনেকে। সবাইকে সঙ্গে নিয়ে তাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আরও ভালো করে এগিয়ে যান। সমাজে আজকে যারা সম্মানিত হলেন তারা আগামী দিনে আরও ভালো কাজ করুন এবং সত্যিকারের সমাজ গড়ার লক্ষ্যে তারা এগিয়ে আসুন। আত্মকেন্দ্রিকতা নয়, ব্যক্তিগত স্বার্থ নয়, সামাজিক স্বার্থে সমাজ গড়ার লক্ষ্যে সবাই মিলে যদি এগিয়ে আসে এবং সবাই যদি তাদের কাজটা করতে পারে তাহলে কিন্তু আজকের এই অনুষ্ঠানে সম্পূর্ণ সার্থকতা। আজকে অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান প্রেস ক্লাবে আয়োজিত হয়েছে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট যৌথ উদ্যোগে। এখানে সম্মানীয় সভানেত্রী, সাধারণ সম্পাদক থেকে শুরু করে অন্যান্য অতিথিবর্গ রয়েছেন, বিভিন্ন সমাজসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন, সাংবাদিক বন্ধুরা রয়েছেন। প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা জানান। বসন্তকালীন শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মানের যে সূচনা, অনুষ্ঠান প্রায় প্রত্যেক বছরই বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে। বিভিন্ন মানুষকে যারা সমাজে কাজ করে তাদেরকে সম্মান জ্ঞাপন করার চেষ্টা করে। সম্মানীয় সভানেত্রী যেটা বলছিলেন যে সমাজের সমস্ত মানুষের
শরীরে রাখছেন। ঠিক অন্ধকার না থাকলে যেমন আরো গুরুত্ব থাকে না, খারাপ ছায়া না থাকলে ভালো দিকটাও উপলব্ধি করা যায় না, ঠিক সেইভাবেই সমাজেও বিভিন্ন রকম মানুষ আছেন। সেইভাবেই আমাদেরকেও চলতে হবে, নিজেদের চিন্তাধারা নিয়ে সুন্দর করে সমাজ কীভাবে গড়ে তোলা যায়। এবং সমাজে আমরা বসবাস করি, এটা ঠিক তাদের পাঁচটার মধ্যে এমন সমান নয়। সমাজের সমস্ত মানুষ সমানভাবে একইভাবে আশা করা ঠিক নয়। সমাজ কল্যাণ রত্নটা বুঝতেই পারছো তো, সবাই সমাজে যারা উন্নয়ন করছে, যারা সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করছে, নিরলস প্রচেষ্টা করছে, নিজের পকেটের পয়সা দেয় করে কাজ করে, কেউ আর কারো থেকে জোগাড় করে দেয়, সবাই কাজ। আজকে সেই মানে অনুষ্ঠানটা তাদের নিয়ে, মানে যারা এইসব বিভিন্ন বড় বড় কাজ করছে, যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে, তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ রত্নটা দিচ্ছি। মোট 11 জন আছে, 2 জন তো আসেনি, তো অনেকেই আসেনি। এটাই আমার পরবর্তী প্রোগ্রাম বলবো। পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড, একটা আমার প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড হয়েছিল ত্রিপুরায় বিশালভাবে, সেটা দ্বিতীয়টা করবো এখানে সাংবাদিক অ্যাওয়ার্ড। আর সেই সাংবাদিক অ্যাওয়ার্ডটা করব মোট 20 জনকে দেব, মানে ফটোগ্রাফার এবং মিডিয়া যুক্ত করে 20 জনকে আমি দেব। তো এটা খুব তাড়াতাড়ি আমি করবো, মেয়ের প্রোগ্রামটা আছে তারপরে। আমি প্রথম কথা হচ্ছে, আমি যেটা আগে বলে দিয়েছিলাম যে সমাজে যারা ভালো কাজ করে তাদের পাশে আমরা তো মোটামুটি ভালো ভালো মানুষ আছে। এবার সবথেকে মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা নারী সম্মানের দিন নারীকে মানে নারী দিবস পালন করিনি, কিন্তু প্রকৃত নারীকে আজকে আমি নারী দিবসকে উদযাপন করে তাকে আমি সম্মান দিয়েছি তার কর্মকাণ্ডের জন্য। এটাই হচ্ছে আজকে সেরা মানে আমাদের কাজ। একটাই কথা বলি যে আমি খুব প্রাউড ফিল করি যে আমি রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি। তার কারণ হ্যাঁ, অনেকে এই কথাটা আজকে মন খুলেই কথাটা বলছি যে এই জায়গায় অনেকে অনেক কথা বলে যে বাবার প্রিভিলেজে মেয়ে উঠে গেছে, কিন্তু এটা কেউই জানে না যে আমার বাবা কোনোদিনও কাউকে প্রিভিলেজ দেয়নি, সেটা নিজের মেয়েই হোক না কেন। আমাকে অনেকগুলো বছর আপনাদের মতন ওইখানে দাঁড়িয়ে 10 জনের বাইট নিতে হয়েছে এবং নিয়ে নিজেকে প্রুভ করতে হয়েছে যে হ্যাঁ, আই ক্যান ডু দ্যাট। তারপরেই আজকে হয়তো বাবার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি এবং সেটা যে নিজের বাবার চোখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর আজকে সবাইকে সম্মান দিয়ে এবং উমেন্স ডের জন্য দেবযানীর দিকে সম্মান দিয়ে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি এবং খুব ভালো লাগছে। আমার আজকেতে মার্চ মাস চলছে, 27 এপ্রিল হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন 2 হতে চলেছে পার্ক প্রাইম কলকাতায়। এটা আমার সিজন 2 এবং এইখানে আমার আগের বছর যেটা হয়েছিল, যেটা সবাই জানে, যেটা একটা বিউটি প্যাজেন্ট, কিন্তু এই বছরে আমার বিউটি প্যাজেন্টের সঙ্গে আমরা একটা সেরা বাঙালিয়ানা সম্মান রাখছি, যেখানে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু চেনা জানা মুখকে সম্মানিত করব, যেমন সেরা গায়িকা, সঙ্গীত শিল্পী, পরিচালক থেকে শুরু করে এরকম কিছু টাইটেলসে। তো এটা আসতে চলেছে, আসলে আরও ভালো অনেক কিছু জানতে পারবো। তো অত্যন্ত সাধুবাদ প্রাপ্য এই উদ্যোগের। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে অনুপদা নিরলস পরিশ্রম করে এই 8 বছর ধরে কিন্তু বিভিন্ন মানুষকে এই সম্মানটা প্রদান করছেন, যাতে তারা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পায়। এবং এই যে উদ্যোগ, এটা কিন্তু উভয় পক্ষেরই একটা স্টেপিং স্টোন আমি বলবো, কারণ এই অনুপ্রেরণায় মানুষ আরও যত ভালো কাজ করবেন, এই অনুপদাও কিন্তু আরও বেশি সংখ্যক মানুষকে এই সমাজরত্ন সম্মানটা দিতে পারবেন। সুতরাং এটা কিন্তু একটা মোটিভেশনাল, ইন্সপিরেশনাল আর অ্যাওয়ার্ড টু বোথ দি পার্টিজ। যিনি দিচ্ছেন এবং যিনি পাচ্ছেন, তিনিও যেরকম উদ্বুদ্ধ হচ্ছেন, যিনি পাচ্ছেন তিনি আরও 5 জন এই প্রোগ্রামটা দেখে উদ্বুদ্ধ হবেন এবং চাইবেন যে সম্মান তো সবাই চায়, যে আমিও যেন পরবর্তীকালে এই সম্মানটা পেতে পারি এবং এই সম্মানটা পাওয়ার জন্য আমাকে যে ভালো কাজটা করতে হবে, সেই ভালো কাজটা আমি করে দেখাবো। সেইটার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের এই অনুষ্ঠান, যেটা
পরবর্তীকালে নবম, দশম, 11, 12 দিনে দিনে আরও বেশি সংখ্যক মানুষ পাবে, এইটাই আমি আশা করি। এবং এই সম্মানটা পেয়ে, সম্মান পেলে সবার ভালো লাগে, এবং আমার তো ডেফিনেটলি ভালো লাগছে যে আমি এরকম একটা কল্যাণরত্ন সম্মান বা অ্যাওয়ার্ড পেলাম, এবং এটা ডেফিনেটলি আমাকে আরও ভালো কাজ করবার জন্য ইন্সপায়ার করবে, উদ্বুদ্ধ করবে। তো সুতরাং এছাড়া আর কিছু বলার নেই। অনেক ধন্যবাদ অনুপদাকে।